আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে স্পিনিং হচ্ছে কি, স্পিনিং হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা কী করি যে ফাইবার থেকে জাস্ট সুতোটা কী তৈরি করি, যেখানে দেখা যাচ্ছে যে ফাইবার থেকে আমরা কী তৈরি করতেছি, সুতা তৈরি করতেছি, যেটাকে টেকনিক্যালি বলা হচ্ছে ইয়ার্ন। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট বলতে আসলে বোঝানো হচ্ছে যে কোন প্রসেসের পর কোন প্রসেসটা আমরা চালাচ্ছি এইটা। যেমন এখানে আছে মিক্সিং আছে, ব্লোরুম আছে, আর সর্বশেষ দেওয়া আছে কি প্যাকিং। প্রতিটা আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়াল একটা করে প্রসেস। হ্যাঁ, আচ্ছা, এখন মিক্সিং বলতে আমি কি বুঝাইলাম, যে মিক্সিং বলতে জাস্ট বুঝাইছি যে ফাইবারগুলো কি করা, মিক্স করা। কেমনে মিক্স করব? একটা অ্যাভারেজ কোয়ালিটি মেনটেন করার জন্য তুলনামূলক লো গ্রেডের ফাইবারের সাথে আমরা কি হাই গ্রেড ফাইবার কি করব, মিক্স করব। ফলে আমাদের কি হবে, কস্টিংটা কমে যাবে। এইটা হচ্ছে মিক্সিং। আচ্ছা, ব্লোরুমটা কি? ব্লোরুম হচ্ছে আমাদের ফাইবার যে বেলগুলো থাকে, সেই বেলগুলো থেকে ফাইবারগুলোকে ছোটো ছোটো গুচ্ছে পরিণত করা হয় এবং সেইটাকে হচ্ছে আপনার বিভিন্ন মেশিনে ট্রান্সফার করে একটা ল্যাব তৈরি করা হয়। ল্যাব হচ্ছে ওয়ান কাইন্ড অফ তুলার শিট। তুলার হচ্ছে শিট। সাপোজ আপনারাও যে শীতকালে হচ্ছে কি করেন, ওই গ্রামাঞ্চলে দেখবেন যে ল্যাব ইউজ করে না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওই রকম একটা শিট, ঠিক আছে, জাস্ট তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লোরুমের কাজ, ল্যাব তৈরি করা। আর এইখানে বেশ কিছু কাজ হয়। ফাইবারগুলোকে ওপেনিং করা হয়। ওপেনিং মানে ফাইবারগুলোকে আপনি টেনে টেনে কি ছোটো ছোটো গুচ্ছে পরিণত করতেছেন। এরপর ক্লিন করা হয়। ক্লিন মানে হচ্ছে আপনার ফাইবারের মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস থাকে, সাপোজ মনে করেন পলিব্যাগের টুকরা থাকলো বা কাগজের টুকরা থাকলো, অথবা মনে করেন আপনার তুলার গাছের মনে করেন পাতা একটা চলে আসছে, হ্যাঁ, বা ফরেন ম্যাটার চলে আসছে, তো এগুলাকে হচ্ছে দূর করা হয়। আর পরবর্তীতে কি করা হচ্ছে, মিক্স করা হচ্ছে। তার মানে মিক্সিং যে আমি আলোচনাটা করে আসলাম, এটা মূলত ব্লোরুমের মধ্যেই হচ্ছে ইনক্লুডেড। ক্লিয়ার? আচ্ছা, এখন এই দেখেন, এইটা হচ্ছে ব্লোরুম। এটা হচ্ছে ব্লোরুম। ব্লোরুমে দেখেন এই যে এইখানে ফাইবার বেলগুলো আছে, এইখান থেকে আপনার এই মেশিনে আসতেছে, এই মেশিন থেকে এই মেশিনে, তারপর এই মেশিন, তারপর এই মেশিনে হয়ে বের হয়ে ঘুরে 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 পরবর্তী মেশিনে যাচ্ছে। তাহলে দেখেন এইখানে এই পোর্শনটা হচ্ছে ব্লোরুম পোর্শন। তাহলে ব্লোরুম পোর্শনে কি জাস্ট একটা মেশিন আছে? তার মানে ব্লোরুম হচ্ছে বেশ কয়েকটা মেশিনের সমষ্টি। ক্লিয়ার? আর একটা ব্যাপার একটু লক্ষ্য করেন যে এইখানে ফাইবারগুলো, এই যে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে পাইপের মতো, ঠিক আছে, এয়ার পাইপ। তো এইখানে ফাইবারগুলো কি হয়, আপনি যদি ফাইবারকে অনেক হালকা না, আপনি যদি এটাকে ফু দেন, ফাইবারটা কি উড়ে যাবে না? তার মানে আপনি যদি বাতাস প্রবাহিত করেন অনেক জোরে, ফাইবারগুলো উড়ে উড়ে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তাহলে এই দেখেন একটা মেশিনের সাথে আর একটা মেশিন হচ্ছে আপনার কি এই পাইপ দ্বারা কি সংযুক্ত আছে, এবং এই মেশিনের কাজ শেষ হওয়ার পরে ফাইবারগুলো বাতাসের যে আপনার প্রবাহ আছে বা এয়ার ব্লো, এই এয়ার ব্লোর মাধ্যমে কি হয়, এক মেশিন থেকে অন্য মেশিনে প্রবাহিত হয়। যেহেতু এইখানে মূলত এয়ার ব্লো দ্বারা কাজ করা হচ্ছে, দ্যাটস ওয়াই এই পোর্শনটার নাম হচ্ছে ব্লোরুম। BLOW, ব্লো। ঠিক আছে, ব্লো মানে বাতাসের প্রবাহ, আর যে রুমে কাজটা হচ্ছে এটা হচ্ছে ব্লোরুম। তাহলে যদি কখনো বলা হয় যে ব্লোরুমকে কেন ব্লোরুম বলা হয়, এটা আমি পরবর্তীতে ব্লোরুমে পড়াবো। তো আজকে একটু ধারণা দেওয়া যায়, সেটা হচ্ছে যে ব্লোরুমে বেসিক্যালি হচ্ছে ফাইবার ট্রান্সপোর্টেশন যেটা হয়, সেটা হচ্ছে এক মেশিন থেকে অন্য মেশিনে জাস্ট এয়ার ব্লোয়ের মাধ্যমে হয় বা এয়ার ফ্লোয়ের মাধ্যমে হয়। দ্যাটস ওয়াই ব্লোরুমকে ব্লোরুম বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর যাই কার্ডিং। এই যে এই পোর্শনটার নাম হচ্ছে কার্ডিং। কার্ডিংয়ের কাজ হচ্ছে সাপোজ আপনি হচ্ছে মনে করেন, সাপোজ এগুলো হচ্ছে রোলার, এগুলোতে খাঁজ কাটা অংশ আছে। তাহলে দুইটা রোলারের মধ্যে যে খাঁজ কাটা অংশ থাকে এরকম করে ঘুরে, তাহলে ফাইবারের মধ্যে দেখবেন যে এই ফাইবারগুলোকে সে কী করবে, চিরুনির মতো করে সে কী করবে, আঁচড়াবে। ঠিক আছে, ফলে কি হবে, ফলে এখান থেকে যে ইম্পিউরিটিস যেগুলো মনে করেন ফাইবারের মধ্যে ঢুকে গেছিলো টাফটের মধ্যে, 17 ব্যাচ হচ্ছে একটু ওই পাশে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে কি কার্ডিং হচ্ছে যে, হ্যাঁ, কার্ডিং হচ্ছে ফাইবারগুলো দুইটা ক্লোজড সারফেসের মধ্য দিয়ে যাবে। আজকে মনে হইতে পারে যে আসলে স্যার কী বলতেছে, কিচ্ছু তো বুঝতেছি না, তাই না? তো আজকে জাস্ট বেসিক্যালি হচ্ছে একটা বেসিক ক্লাস, ঠিক আছে, আর কিছু না। মানে জাস্ট প্রসেসগুলো সম্পর্কে পরিচয় করাই দেওয়া। আমি আসতেছি। তাহলে কি হবে, যে দুইটা ক্লোজ সারফেসের মধ্যে ফাইবারগুলো যখন যাবে তখন ইম্পিউরিটিসগুলো দূর হবে। এটা হচ্ছে কার্ডিং। ঠিক আছে, এরপর হচ্ছে এই যে দেখেন কার্ডিং মেশিন থেকে যে আপনার ডেলিভারি যে প্রোডাক্টটা তৈরি হবে,
এটা না হচ্ছে কার্ডেড স্লাইভার, ঠিক আছে। আপনারা যদি ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলটা পড়তেন, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডগুলো হয়তো বা আরও ইজি লাগতো, ঠিক আছে। কেন যেন আপনাদেরকে মানে কোর্সটা মনে হয় ভুলবশত অফার হয় নাই সম্ভবত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার্ডিং, অথচ মনে হয় 16 পেজ মনে হয় পেয়ে গেছে, তাই না? সমস্যা নেই, মানে এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলসটা হচ্ছে কি যে আপনার জিনিসগুলোকে বেসিকভাবে পরিচয় করায় দেওয়া। এর মানে এই না যে আপনি ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলস পড়েন নাই মানে হচ্ছে আপনি কোনো কিছু শেখেন নাই, ব্যাপারটা কিন্তু এমন না। এর প্রতি মনে করেন সাপোজ ইয়ান ম্যানুফ্যাকচারিং পুরো একটা সাবজেক্ট, ঠিক আছে, ওইখানে জাস্ট ইয়ান ম্যানুফ্যাকচারিংয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে 2 বা 3টা ক্লাস দিয়ে ইয়ান ম্যানুফ্যাকচারিংটা কীভাবে হচ্ছে জাস্ট একটা সিম্পল আপনাকে পরিচয় করায় দেওয়া হয়, ঠিক আছে। মানে ওয়ার্ম আপ বলে একটা কথা আছে না, খেলাধুলার আগে যে ওয়ার্ম আপ করে, তো এই মূলত ওয়ার্ম আপের মতো ওইটা একটা জিনিস। তার মানে ওয়ার্ম আপ না করলে কি আপনি খেলতে পারবেন না? পারবেন, ঠিক আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা দেখেন, তাহলে এটা হলো কার্ডেড স্লাইভার এবং এই যে এই মেশিনটা এটার নাম হচ্ছে কার্ডিং মেশিন। আমি ভিডিও দেখাচ্ছি একটু পর। দেখেন এরপর হচ্ছে কম্বার ঠিক ওই যে ওই রকম যে আপনার হচ্ছে শর্ট ফাইবারগুলোকে দূর করবে। সাপোজ আপনার ফাইবার যে বেলগুলো থাকবে, দেখবেন যে কিছু ফাইবারের লেন্থ অনেক বেশি, কিছু ফাইবার অনেক ছোট, ঠিক আছে। তাহলে এই ছোটো যে ফাইবারগুলো থাকে, এই ফাইবারগুলো পরবর্তীতে দেখা গেছে যে যদি প্রসেস করা হয়, তাহলে এই ফাইবারগুলো হচ্ছে একত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটির মাধ্যমে একটা গুটির মতো তৈরি করে, যেটাকে বলা হয় নেপস। তো এই নেপসটা মূলত ক্লিয়ার করার জন্য হচ্ছে কম্বার মেশিনটা ইউজ করা হয়, আর যার মূল কাজ হচ্ছে আপনার এক্সট্রা শর্ট ফাইবার যেগুলো আছে সেগুলোকে দূর করা, ঠিক আছে। এটা হচ্ছে কম্বার প্রসেস। আচ্ছা এটাকে কম কেন বলতেছে? কম্প মানে হচ্ছে চিরুনি। তাহলে মেয়েরা বা ছেলেরা আপনারা তো চিরুনি তো ইউজ করেন, তাই না? কেন ইউজ করেন? চুল আঁচড়ানোর জন্য। আচ্ছা ওইখানে হইলে কি হয় যে দুর্বল যে আপনার চুলগুলো থাকে ওগুলো কি উঠে আসে না? উঠে আসে। তাহলে এই কম্বারের কাজ হচ্ছে যে ফাইবার যেগুলো ছোট ছোট ফাইবার আছে এগুলোকে সে কি আঁচড়ায় তুলে নিয়ে আসে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কম্বার মেশিন। দেখেন এরপর হচ্ছে ড্রয়িং মেশিনের মূল কাজ হচ্ছে আপনি যে স্লাইভারগুলোকে পাইলেন, দেখেন এখানে এই যে সাপোজ এই যে স্লাইভার পাইলেন, তাহলে এই একটা মেশিনে যে একটা স্লাইভার চলবে ব্যাপারটা এমন না। কারণ একটা মেশিনে যদি আপনি একটা স্লাইভার চালান তাহলে মেশিন সংখ্যা অনেক লাগবে। তার কারণে মেশিনের মধ্যে এমন সেটিং করা আছে যাতে এইরকম অনেকগুলো স্লাইভার একসাথে চালানো যায়, ঠিক আছে। ধরেন 7টা বা 8টা, সাপোজ মনে করেন এটা একটা স্লাইভার, এইটা একটা স্লাইভার, কী করা হয় একটার সাথে আর একটা কী করা হয় এইভাবে দেওয়া হয়। দেওয়ার পর এইটাকে এমনভাবে পাস করানো হয় যাতে 2টা মিলে একটা স্লাইভার হয়ে যায় বা 3টা মিলে একটা স্লাইভার হয়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ডাবলিং। এই জিনিসটাকে বলা হচ্ছে কি ডাবলিং। আপনি ম্যাটেরিয়াল দিলেন 8টা, তৈরি হইলে মনে করেন একটা, ঠিক আছে। তার মানে আপনি ফিট যতগুলো দেন না কেন আপনার ডেলিভারি কয়টা হবে? সবসময় একটাই হবে। তাহলে এই কাজটা করা হচ্ছে আপনার ড্রয়িং। তাহলে ড্রয়িংয়ে কী হয়? ড্রয়িংয়ে হচ্ছে আপনার ডাবলিংটা হয়। এই যে ডাবলিং দেখেন, এই যে অনেকগুলো স্লাইভার এখানে এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পর একটা স্লাইভার হবে এবং এই কাজটাকে এরা বলতেছে কি ডাবলিং। আর একটা কাজ করে সেটা হলো ড্রাফটিং। ড্রাফটিংটা কি জিনিস? ড্রাফটিংটা হচ্ছে সাপোজ আপনি হচ্ছে সহজ ভাষায় যদি বোঝাই যে যারা হচ্ছে রুটি তৈরি করছেন, তো আপনি চিন্তা করেন তো যে রুটি মনে করেন আবার একটা মন্ড তৈরি করছেন এইরকম, হ্যাঁ, করার পর আপনি যখন এটাকে টানবেন তাহলে কি লম্বা হবে না? লম্বা তো হবে, তাই না? আচ্ছা তাহলে আপনি বলেন তো যে আপনি এইরকম করে এই থাক সমস্যা নেই, এরকম মোটা একটা জিনিস এটাকে যখন টানলেন তখন এটা কি হয়ে যাবে? চিকন হয়ে আরও বেশি হবে, তাই না? ধরলাম যে এইটা হচ্ছে 1 মিটার, ওজন হচ্ছে 10 গ্রাম সাপোজ। আচ্ছা এইটার কি লেন্থ কি 1 মিটার? তাহলে ধরেন যে এটা আমি 2 মিটার বানাই ফেলছি, কিন্তু ওজন কি 10 গ্রামই আছে। তাহলে আপনি বলেন তো যে এইটার 1 মিটারের ওজন কত? 10 গ্রাম। আর এটা 2 মিটারের ওজন কত? 10 গ্রাম। তাহলে এখানে 1 মিটারের ওজন কত হবে? 5 গ্রাম। তাহলে এটা 5 গ্রাম, এটা হচ্ছে 5 গ্রাম। তাহলে আপনি বলেন তো যে এইটার 1 মিটারের সাথে এটার 1 মিটারের তুলনা করেন, টানার ফলে কি প্রতি একক দৈর্ঘ্যে ওজনটা কি বাড়ছে না কমছে? কমছে। তার মানে আপনার হচ্ছে ফাইবারটাকে টানার পর বা স্লাইভারটাকে টানার পর যদি এর একক দৈর্ঘ্যের ওজন কমে যায় তাহলে এই যে টানার যে প্রসেসটা এটাকে বলতেছি আমি ড্রাফটিং। এটা হচ্ছে ড্রাফটিং। তাহলে এই যে এগুলো টেকনিক্যাল কথাবার্তা বলা আছে, ড্রাফটিংটা কী জিনিস, এখানে স্ট্রেচিং বলছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে এই যে ড্রাফটিং হচ্ছে এটা যে একক দৈর্ঘ্যের ওজনটা কি কমানো। আচ্ছা আর ডাবলিংটা কি? ডাবলিংটা হচ্ছে আপনার একটা স্লাইভারের উপর আরেকটা স্লাইভার দিয়ে পাস করানোর পর যখন ফাইনালি আউটপুট আরেকটা স্লাইভার হবে সেইটা হচ্ছে আপনার ডাবলিং, ঠিক আছে। আচ্ছা
দেখেন আচ্ছা ডাবলিং যেহেতু বলছি তাহলে আমি আর একটু বলে দেই। সাপোজ মনে করেন আপনার হচ্ছে এখানে ফিড, এখানে হচ্ছে ডেলিভারি, আপনি এখানে স্লাইভার ফিড করছেন, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তিনটা, এই যে ডাবলিং করলেন, করার পর কয়টা হবে? একটা হবে। তার মানে এখানে ডাবলিংয়ে ডেলিভারি সবসময় কত? 1। আর এখানে ফিট কয়টা করছি? 3টা। এই ফিট কয়টা করছি? ফিট করছি 3টা, আর ডেলিভারি পাইছি কয়টা? একটা। শোনেন, এই ফিট সংখ্যাটাই হচ্ছে ডাবলিং। ফিট সংখ্যাটা কি? ডাবলিং। তাহলে এখানে ডাবলিং কত? 3। যদি এখানে 4টা স্ল্যাবের ফিট করতাম তাহলে ডাবলিং হচ্ছে 4। আচ্ছা এখন যদি আমি বলি যে আপনার দেওয়া আছে ডাবলিংয়ের রেশিও দেওয়া আছে 8:2, এখানে ইস্টু কত? 3:1 কত? 1। তার মানে 3টে ফিট করছেন, একটা কি করছেন? ডেলিভারি পাইছেন। এখানে 8টা ফিট করছেন, 2টা কি? ডেলিভারি পাইছেন। ডাবলিং কত? ডাবলিং কত বলেন তো? 4। কারণ কি? আপনার সবসময় ডেলিভারি কত ধরতে হবে? 1। ক্লিয়ার? তাহলে ডাবলিংটা হচ্ছে যে আপনার ফিট সংখ্যাটা এবং ডেলিভারি সবসময় কত হবে? 1 হবে। তাহলে আমি এখানে ফিট করছি 8টা, দ্যাটস নট ফ্যাক্ট। এখানে ডেলিভারি কয়টা হয়েছে এইটা হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। ক্লিয়ার? টেকনিক্যাল জিনিসপত্র এগুলো। হ্যাঁ আচ্ছা, তাহলে ডাবলিং আর ড্রাফটিং সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি। আচ্ছা এরপর যাই, দেখেন এরপর সিমপ্লেক্স। তো সিমপ্লেক্স হচ্ছে একটা মেশিন যেটা স্লাইভার থেকে রোভিং তৈরি করে। স্লাইভার থেকে কি করে? রোভিং তৈরি করে। সাপোজ আপনার স্লাইভারটা ছিল হচ্ছে এরকম একটু মোটা, সিমপ্লেক্সে যে এটা কি হবে? লম্বা হয়ে কি হবে? চিকন হয়ে যাবে। তার মানে এখানেও ড্রাফটিং হচ্ছে। সিমপ্লেক্সের পরের যে মেশিনটা, ওই মেশিনটার নাম হলো রিং ফ্রেম, এবং রিং ফ্রেমেই হচ্ছে আমাদের সুতাটা তৈরি হয়। তার মানে এইখানে ড্রাফটিং দেওয়ার পর আরও চিকন হয়ে যাবে, এবং এটাই আমার কি হবে? ইয়ার্ন হবে। তার মানে আপনি ব্যাপারটা চিন্তা করেন যে আপনি প্রথমে একটা ল্যাব তৈরি করছেন, বিশাল বড় শিট যেটা অনেক মোটা, সেখান থেকে আপনি প্রসেস করতে 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 এটাকে চিকন বানিয়ে নিয়ে আসছেন, তাই না? এবং সেটা আপনি আলটিমেটলি ফাইনালে কি ইয়ার্ন হিসেবে ইউজ করতে পারতেছেন। ক্লিয়ার? প্রতিটা ক্ষেত্রে আমার ড্রাফটিংয়ের কি কাজটা হচ্ছে না? হচ্ছেই। তাহলে এগুলোই এখানে কথাবার্তা বলা আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোনটা? এখানে এইখানে আচ্ছা এখানে হচ্ছে এটা হলো রিং ফ্রেম। রিং ফ্রেম, আচ্ছা আমি বলতেছি। সাপোজ মনে করেন এটা আপনার ড্রয়িং থেকে আসলো, এটা হচ্ছে ড্রয়িং, এটা হচ্ছে আপনার সিমপ্লেক্স যেটা আমি দেখাচ্ছি, আর এটা হচ্ছে রিং ফ্রেম। এগুলো সব পড়াবো আমি আজকে, জাস্ট বেসিক ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে কি যে ড্রয়িং থেকে আমি ড্রাফটিংয়ের মাধ্যমে সিমপ্লেক্সে গেলাম, সিমপ্লেক্স থেকে ড্রাফটিংয়ের মাধ্যমে রিং ফ্রেমে আসলাম, এবং রিং ফ্রেম থেকে আমি কি পাইলাম? আমার আলটিমেট যে ইয়ার্নটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা দেখি এখন ইয়ার্ন। এই যে এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিন। দেখেন সিমপ্লেক্স মেশিন এই যে এরকম একটু সুতার থেকে একটু মোটা, ঠিক আছে? দেখা যাচ্ছে 10 বা 15টা একসাথে সুতা করার পর যতটুকু মোটা হবে ওই রকম মোটা আসছে, ঠিক আছে? হ্যাঁ এই যে দেখেন স্লাইভারটা কি হয়েছে? একটু মোটা ছিল, এটাকে টানার পর কি হয়েছে? চিকন হয়েছে। সর্বশেষ রিং ফ্রেম, দেখেন রিং ফ্রেম এই যে এগুলো সুতো তৈরি হয়েছে, এটা হলো অটোগোনাল হয়েছে, এই দেখেন একদম মনে করেন এখান থেকে সুতোটা তৈরি হয়েছে এখানে, ঠিক আছে? এবং রিং ফ্রেমকে কেন রিং ফ্রেম বলা হচ্ছে? কারণ এখানে এই যে রিংয়ের মতো একটা অপশন আছে, ঠিক আছে? এই একটা পার্টসের জন্য এটাকে বলা হচ্ছে রিং ফ্রেম। ক্লিয়ার? এগুলো আমরা পড়বো। আর সুতা তৈরি করার পর আপনি কি করবেন? সুতাটাকে কি একটা প্যাকেজে জড়াইতে হবে না? প্যাকেজে জড়াইতে হবে। এবং এই যে মেশিনের মাধ্যমে হচ্ছে প্যাকেজে জড়ানো হয় সেই মেশিনটাকে বলা হচ্ছে অটোকোন। এই মেশিনটাকে বলা হয় কি? অটোকোনার মেশিন, ঠিক আছে? এই দেখেন এখান থেকে আসতেছে, ঠিক আছে? এই যে এখান থেকে যে এখানে জড়াচ্ছে, মানে ছোট প্যাকেজ থেকে কি করতেছে? সে বড় প্যাকেজে রূপান্তরিত করতেছে। কে? হ্যাঁ আচ্ছা, কন্ডিশনিং আবার কি জিনিস? কন্ডিশনিং হচ্ছে এমন একটা প্রসেস, আপনি সুতা তৈরি করছেন, এখন সুতা তৈরি করার পর যদি আপনার সুতার শক্তিটা তুলনামূলক কম থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনাদের কন্ডিশনিংটা করা হয়, ঠিক আছে। আপনারা মনে হয় পলিমার সায়েন্সের মধ্যে এরকম কিছু পড়ছিলেন কি, যে হচ্ছে কি বলেন ক্রিস্টালিটি অ্যামরফাস, এগুলো কি পড়ছিলেন? পড়ছিলেন না? আচ্ছা, ক্রিস্টালিটি কি করে? ক্রিস্টালিটি কি করে, আপনার ফাইবারের যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটাই কি থাকে, প্যারালাল থাকে, তাই না? তার মানে এখানে যে আপনার যদি সুতার মধ্যে যদি ফাইবারগুলো যদি প্যারালাল না থাকে, এই কন্ডিশনিংয়ে যে হিট পাবে, এই হিটের কারণে অনেকটা সেই অ্যালাইনমেন্ট হয়ে যাবে, এই কারণে কন্ডিশনিংটা করা হয়। ক্লিয়ার? এক কথায় উত্তর। এরপর প্যাকিং করা হয়, প্যাকিং করে আপনার হচ্ছে বিক্রি করা হয়, ঠিক আছে। এই তো এইটা হচ্ছে একটা পুরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেসের হচ্ছে একটা ওভারভিউ, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা